আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে শুভ সকাল। এখন 7টা বাজে সকাল। দেখেন চারদিক কুয়াশা পড়ে আছে। সবাই রেডি হয়ে বের হয়েছে। আমার ভাই আমাদেরকে আজকে স্পেশাল পরোটা খাওয়াইতে নিয়ে যাবে। আমাদের বাজারে এখানে একটা পরোটার দোকান আছে, সরিষার তেলের পরোটা, খেতে নাকি অনেক মজা। তাই আমার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। যে দেখেন সবাই আগে চলে গেছে। আর আমাদের বাসার থেকে একটু হেঁটে তারপর মেন রোডে উঠতে হয়। এই যে দেখেন চারপাশটা। আমাদের এই নতুন বাড়িতে আসতে গেলে 3-4টা রাস্তা আছে, 3-4 জায়গা দিয়ে যাওয়া যায়। কালকে এক রাস্তা দিয়ে গিয়েছিলাম আর আজকে দেখেন আরেক রাস্তা দিয়ে যাচ্ছি। চারপাশটা দেখেন কত গাছপালার, জায়গাগুলো অনেক সুন্দর। আমি একা দেখবো কেন, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। গ্রামের ভিতর দিয়ে রাস্তা। এই যে দেখেন ডানে বামে সব দিকে ছোট 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 খালের মতো। আর ওই যে জমিনে আছে আলু চারা, এখনো ছোট ছোট আছে, লাল শাক। এখানে আমার ভাই আমাদের নিয়ে আসলো রিকাবি বাজার। আমাদের রিকাবি বাজারে অনেক ভালো পরোটা ভাজে সরিষার তেলের। এখানে অনেক দূরের থেকেও লোক আসে পরোটা খেতে। পরোটাটা নাকি অনেক মজা, তাই আমার ভাই আমাদেরকে নিয়ে আসলো এখানে। আর পরোটাটা অনেক বড় বড়, একটা 20 টাকা পিস, একটা খেলে আর খাওয়া যায় না। আর খুব মজাও লেগেছে সরিষার তেলের পরোটা। এখানে আমরা পরোটা অর্ডার দিয়েছি। আর দেখেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। পানি লাগবে না, পানি লাগবে না। বোম্বাই মরিচ আছে, হ্যাঁ দেখতে খাইও। পরোটা খেয়ে চলে আসলাম। আর এখানে যাওয়ার পথে দেখলাম মাঠা বিক্রি করতেছে। এখানে মাঠাও নিয়েছি। আর মাঠাটা একদম পুরা লাচ্ছির মতো ছিল, খুব মজা লেগেছে মাঠা। এখান থেকে আমরা মাঠাও খেয়ে নিলাম। ঢাকার থেকে অনেক মজা। মা লাচ্ছি খাও না? না, মেদ মাছগুলো দেখছো? অরিজিনাল ম্যাম। হ্যাঁ, এটা আইয়া টাকা। হ্যাঁ, বুঝছি। না, কালো চন্দা না? এটি কত করে? মুলা নাকি আপনার বাপ ধরে খালি খায়।
আমার একটু ভিডিও করেন ওই জ্বর দুশো 80 কিলো টাকার উপরে এমনি টাকা একটু 350 করে রাখেন 350 দিচ্ছে দেন তো 200 নিবা এখানে যে আমরা নাস্তা খেয়ে মাছের আমাদের এখানে একটা মাছের হাট বসে নদীর পাড়ে অবশ্য পুরোটা ঘুরতে পারিনি অনেক মানুষ ছিল আর আমরা গেছিও লেট করে ভাঙা বাজার ছিল এখানে যে শোল মাছ নিয়ে আসছি একদম জ্যান্ত শোল মাছ আরও অনেক রকমের মাছ ছিল বেশ একটা ঘুরতে পারিনি প্রচুর মানুষ ছিল